আসসালামু আলাইকুম ভাইয়ারা। আজকে আমরা গণিতের এমন একটা টপিক নিয়ে আসবো যেটা প্রকৃতি থেকে নয়, আমরা মানব সৃষ্টি থেকে চলে এসেছি। তো তোমরা ধারণা করতে পারছো সেই টপিকটা কি? চলো দেখা যাক সেই টপিকটা কি। সেই টপিক আর নতুন কিছু না, তোমরা হয়তো নাম শুনে থাকবে অথবা প্রথম প্রথম শুনবে, সেটা হলো ম্যাট্রিক্স। তো আমরা হলো ম্যাট্রিক্স থেকে আমরা কী কী জানতে পারবো, কীভাবে কী করতে পারি না পারি সেটা সম্পর্কে জানবো, এবং ম্যাট্রিক্সের প্রকারভেদ কোনগুলো কীভাবে ইউজ করা হয় সেগুলো জানবো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে ম্যাট্রিক্সের কী ভূমিকা, এটা আমাদের দুনিয়া কীভাবে কাজ করতে পারে না পারে। তো দেখো আমরা ম্যাট্রিক্সের কী কী কাজে ব্যবহার করতে পারি। আমি তো বললাম যে এটা আমরা মানব সৃষ্ট। দেখো আমরা এখানে হলো কম্পিউটার গ্রাফিক্স, যে গ্রাফিক্স তৈরি করা হয়, তোমরা ভিডিও গেম খেলো আর যা যা আছে, তারপরে মনে করো ধরো গ্রাফিক্স ডিজাইনিং, অনেক কিছু যে ডিজাইন করা হয়। তাছাড়া মনে করো অর্থনীতি, বিজ্ঞান, এখানে বহুল ব্যবহৃত হয়। তো একটা যদি উদাহরণ দেয়, যেমন ধরো এই বোর্ড বা স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অনেকগুলো পিক্সেল, বা তোমরা নাম শুনেছো পিক্সেলের নাম শুনেছো, অনেকগুলো ছোটো ছোটো ঘর থাকে। তো ওগুলো হলো কালার যে দেওয়া হয়, এটা মেইনলি ম্যাট্রিক্স থেকে উদ্বুদ্ধ করা হয়। তো চলো এবার আমরা দেখি ম্যাট্রিক্সের প্রকারভেদ দেখব। ঠিক আছে, দেখো আমাদের বইয়ে ম্যাট্রিক্সের কী কী প্রকারভেদ আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবার বুঝাই তোমাদেরকে বোঝাচ্ছি কোনটা কীভাবে ব্যবহার করা হয়। দেখো এটাকে বলা হয় একটা ম্যাট্রিক্স। তা ম্যাট্রিক্সের এখানে ধরো এই বরাবর যেটা দেওয়া আছে, এটাকে বলা হয় রো, মানে সারি। আর এই বরাবর যেটা দেওয়া আছে এটাকে বলা হয় কলাম। ঠিক আছে, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কয়টা রো আছে, এখানে 3টা রো আছে এবং 3টা কলাম আছে। সেই জিনিসটাকে আমরা ছোট করে এখানে দেখতে পারি 3x3 ম্যাট্রিক্স, 3x3, 3x3 এরকম করে লেখা হয়। তো এছাড়াও আরও এটা হলো নর্মাল প্রেজেন্টেশন, যে কীভাবে আমরা ম্যাট্রিক্সে প্রেজেন্ট করি। ঠিক আছে, এরপর আসো যে ম্যাট্রিক্স তাহলে আরও কী কী প্রকারভেদ আমরা পড়লাম, যে এখানে বর্গ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স। তো বর্গ ম্যাট্রিক্স বলতে কী বোঝাবে, যে এখানে যদি সবগুলোই সেম সেম অর্ডারে থাকে, মানে এই রো আর কলাম সংখ্যা 3x3, এটা তোমরা দেখতে পাইছো। তো এই দুইটা যদি সেম সেম থাকে তাহলে আমরা সেটাকে বলবো হলো বর্গ ম্যাট্রিক্স। আর এছাড়াও আরেকটা আছে, ধরো যদি 3 না হয়ে 3-4 হইতো বা অন্য সংখ্যা হইতো, তাহলে সেটা হয়তো আয়তাকার ম্যাট্রিক্স, কারণ দেখতে তখন একটা আয়তাকার একটা গঠন তোমরা শেপ দেখতে পারতা, তাই সেটাকে আয়তাকার ম্যাট্রিক্স বলতো। তা এরপরে হলো যে কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সটা কি? তা তোমরা বলো যে এই বরাবর একটা কি কর্ণ তৈরি হয়, তা একটা বর্গের এই বরাবর কর্ণ হয়। আর এই কর্ণের উপাদানগুলো মনে করো ধরো এ বি সি, এটা থাকলো, আর বাকি সবগুলো যদি 0 হয় তাহলে সেটাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। তা এরপরে আসলো যে আছে স্কেলার ম্যাট্রিক্সটা কি? স্কেলার ম্যাট্রিক্স মানে হলো যে কর্ণ ম্যাট্রিক্সই হবে, তার উপর যে এই সবগুলো মান, যে এ বি আর সি সবগুলো সমান হবে, তাহলে সেটাকে আমরা বলবো হলো স্কেলার ম্যাট্রিক্স। তা এরপরে আসে যে অভেদক ম্যাট্রিক্স। তা সবগুলো সমান হবে, আমরা যদি ধরে নিই যে সবগুলোর মান 1 হবে, তাহলে কি এটা 1-1-1, সবগুলো যদি 1-1 হয় তাহলে সেটাকে বলা হয় অভেদক ম্যাট্রিক্স। এরপরে আসে যে সবগুলোর মান ধরো যদি 0 হয়ে যায়, মনে করো যে যেগুলো বাকি ছিল, মানে কর্ণ যেগুলো ছিল মান ছিল ওগুলো 0 হয়ে যাবে, মানে সব মান 0, তাহলে সেটাকে বলা হয় শূন্য ম্যাট্রিক্স। এখন আমরা শূন্য ম্যাট্রিক্স বোল্ড করে দিছি, কারণ আচ্ছা ঠিক আছে, এটা পরে এটা বলতেছি কারণ এখানে কনফিউশন আসে। এরপরে আসে ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তো এখন যদি বলি যে কোনোগুলো মান, এই মানগুলো মনে করো ধরো এখানে ধরো 6, এটা ধরো 8, এটা ধরো 9, তো আর এগুলো এই মানগুলোও থাকবে। তা মনে করো ধরো এটা 1, এটা মনে করো 2, এটা মনে করো 3। তা দেখো একটা ট্রায়াঙ্গেল গঠন হয়েছে না, দেখতে পাচ্ছি এটা উপরে একটা ট্রায়াঙ্গেল গঠন হয়েছে। এখন একটা ট্রায়াঙ্গেল গঠন হয়, তাই এটাকে বলা হয় ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তো এখন যদি উপরে সবগুলো 0 হয়, আমার এখানে মানে সামথিং কোনো মান থাকে, যেন এ বি, তারপরে এটা হলো ও, তো সবগুলো মান যদি থাকে, নিচেরগুলো মান যদি থাকে, তাহলে সেটাকে আমরা বলা হলো লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, কারণ নিচের দিকে একটা ট্রায়াঙ্গেল গঠন হচ্ছে, তাই সেটাকে বলা হয় লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঠিক আছে, তা এরপরে আসো যে আরেক নেক্সট প্রকারভেদে আসে, সেটা হলো ট্রান্সপোজ ম্যাট্রিক্স।
এখন ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি, মনে করো ধরো এখানে 1 2 3 4 এটা দেওয়া আছে। মনে করো এ ম্যাট্রিক্স, এটাকে যদি আমি ট্রান্সপোজ করে ফেলি, মানে যে রোকে কলামে কনভার্ট করব, কলামকে রোতে কনভার্ট করব, সেটাকে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স। দেখো এটা 1 2, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4। দেখো এই বরাবর যেটা ছিল সেটা রো কলাম হয়ে গেছে, আর কলাম যেটা ছিল সেটা রো হয়ে গেছে, তাই এটাকে বলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে একটা কিছু বৈশিষ্ট্য রয়েছে। তো সেটা কি, মনে করো এরকম একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলাম, সেম ম্যাট্রিক্সকে যদি আবার ট্রান্সপোজ করলাম, তাহলে সেটাকে আবার আগের ম্যাট্রিক্সে ফিরে আসবে, তাই না? কারণ দেখো তুমি আবার চেঞ্জ করে যদি এটা যে আবার রোকে কলাম করো, কলামকে রো করো, সেটা আবার আগের অবস্থায় ফেরত আসবে। তাহলে সেটা কি, আবার এটা একটা ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। তো এরপরে আসে সেটা হলো সমঘাতী এবং অবৈধঘাতী ম্যাট্রিক্স। তো আসা যাক এই দুটা কি। মনে করো একটা ম্যাট্রিক্স, তো তুমি এই ম্যাট্রিক্সকে আচ্ছা মান দিয়ে দেখাবো না, তুমি একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সে তুমি যদি ধরো স্কোয়ার করো, মনে করো ধরো ম্যাট্রিক্সের আমরা গুণ করব, একটা ম্যাট্রিক্সকে তুমি স্কোয়ার করো, স্কোয়ার করার ফলে তুমি যদি সেই ম্যাট্রিক্সটা ফেরত আসে, মানে আগের ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সে তুমি যদি গুণ করে যে আগের ম্যাট্রিক্সে ফেরত পাও, তাহলে সেটাকে বলে সমঘাতী ম্যাট্রিক্স। আর তুমি যদি এ স্কোয়ার গুণ করো, তাহলে আগের ম্যাট্রিক্সে যদি পাও, তাহলে বলে এটাকে বলা হয় অভেদঘাতী বা আইডেন্টি ম্যাট্রিক্স। তোমরা আইডেন্টি ম্যাট্রিক্স বুঝতে পারতেছো, ঠিক আছে? আর এরপর থাকে যদি ম্যাট্রিক্স যেটা ছিল এ স্কোয়ার সমান সমান যদি 0 হয়, সবগুলোর মান ধরো 0 0 0 0 হয়ে গেছে, বা মানে সবগুলোর মান 0 বা শূন্য ম্যাট্রিক্স হয়ে গেছে, এর পাওয়ার করছো শূন্য ম্যাট্রিক্স হয়ে গেছে, তাহলে সেটাকে বলা হয় শূন্যঘাতী ম্যাট্রিক্স। তো তোমরা এই যে যেটা বলছিলাম, দেখো এখানে শূন্য ম্যাট্রিক্স আর শূন্যঘাতী ম্যাট্রিক্স দুটার মধ্যে এটাই হলো কনফিউশন ক্রিয়েট করে। তো কোনো ম্যাট্রিক্সের যদি মান সবগুলো 0 0 হয়ে যায়, তাহলে সেটাকে বলে শূন্য ম্যাট্রিক্স। আর শূন্যঘাতী ম্যাট্রিক্স, ধরো কোন একটা ম্যাট্রিক্সকে তুমি যদি ঘাত করো, যেমন এ স্কোয়ার করছি, এ কিউব করতে পারি, A4 করতে পারি, যত ঘাত করে যদি আমি শূন্য পাই, তাহলে সেটাকে বলে শূন্যঘাতী ম্যাট্রিক্স। তো আজকে এই পর্যন্তই ছিল আমার বন্ধুরা। এরপরে তোমরা একটা ব্যবহার দেখতে পারো, আমরা সামনে ভবিষ্যতে কী করতে পারি এটা নিয়ে। ম্যাট্রিক্সের আমরা সামনে বড় ক্লাসে তোমরা এটার জাদু দেখতে পারবা। তো আশা করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর নিয়মিত পড়াশোনা করার চেষ্টা করো।